টিপস সহ খাসির কলিজা ভুনা কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মেঘলা নূর বিডি চ্যানেল ও পেজে। আজও আপনাদের মাঝে মজাদার একটি খাসির কলিজা ভুনা রেসিপি নিয়ে হাজির হলাম। কিভাবে কলিজা পরিষ্কার সহ খুব সহজেই রান্না করবেন গন্ধ দূর করে, সেটি আজকে আপনাদের ধাপে ধাপে টিপস সহ দেখাবো। ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি হলো খাসির মিক্স কলিজা ভুনা রেসিপি। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। খাসির কলিজা, তিল্লি, গুদ্দা ও ফুসফুস নিয়েছি আমি 1.5 কেজি রান্নার জন্য। এগুলো ভালো করে পরিষ্কার করে নিব, এই জন্য আমি পানি দিয়ে নিচ্ছি একটি কড়াইতে প্রয়োজন মতো। পানিটা গরম হলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা কলিজা, ফুসফুস, তিল্লি ও গুদ্দাগুলো দিয়ে দিব পানির মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। এগুলো মাঝারি আঁচে সেদ্ধ করে নিব 15 মিনিট সময় নিয়ে। প্রথমে এর মধ্যে দিয়ে নিচ্ছি লবণ 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ। টিপস: কলিজা সেদ্ধর সময় সাদা ভিনেগার বা সিরকা দিলে আষ্টে গন্ধটা আসে না। এখন আমি কলিজার মধ্যে সিরকা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এবারে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কলিজার সাথে। এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলো পানি থেকে তুলে নিচ্ছি। এর মধ্যে যে ময়লাগুলো ছিল সেগুলো পানির সাথে বের হয়ে গিয়েছে। এখন এগুলো রান্নার জন্য একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি 1/2 কাপ। এখন তেলটা গরম হলে এর মধ্যে আস্ত শুকনো মরিচ 2 পিস, তেজপাতা 1 পিস, দারুচিনি 2 পিস, লবঙ্গ 4 পিস, এলাচ 3 পিস, গোলমরিচ 8 পিস তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। 2-3 সেকেন্ড তেলের মধ্যে মশলাটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে আস্ত জিরে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1/2 কাপ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। পেঁয়াজটা নেড়েচেড়ে 3-4 মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিব 2-3 মিনিট। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে 2 চা চামচ। এখন মশলাটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিব 1 মিনিট সময় নিয়ে। 1 মিনিট পরে মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। মশলাটাকে কষিয়ে নিব উপরে তেল ভেসে ওঠার আগ পর্যন্ত। এখন মশলার মধ্যে দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। টমেটো সস দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। মশলার সাথে নেড়েচেড়ে সসটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা কলিজা, গুদ্দা, তিল্লিগুলো দিয়ে নিচ্ছি। আমি কলিজা মিক্সগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলার সাথে এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কষিয়ে নিব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে কলিজা মিক্সগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 1 কাপ। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 15 মিনিট সময় নিয়ে। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি আস্ত কাঁচামরিচ 5 পিস। কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। জিরার গুঁড়োটা নেড়েচেড়ে ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন নেড়েচেড়ে 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি কম আঁচে। তৈরি হয়ে গেল মজাদার খাসির মিক্স কলিজা ভুনা রেসিপি। এবার গরম গরম পরিবেশনের পালা। খাসির কলিজা ভুনাটা আপনারা ভাত, পোলাও, খিচুড়ি, পরাটা, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন।
আর এই রেসিপিটি ফলো করে রান্না করলে খাসির কলিজার যে আষ্টে গন্ধটা আছে সেই গন্ধটা আর আসবে না। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।